যদি ইমানের সহিত আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইমানের সহিত নেকির উদ্দেশ্যে মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য, মহান স্রষ্টাকে খুশি করার জন্য যদি রমজান মাসে যদি শ্যাম পালন করে, শ্যাম সাধন করে, আল্লাহর নবী বললেন গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহর নবী বললেন সেই ব্যক্তির পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ পাক বলেন পূর্বের গুনাহকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। ইসলাম ধর্মের গুণমান তাহলে রমজান মাসে রোজার কত গুরুত্ব রয়েছে, শ্যাম পালনের কত গুরুত্ব রয়েছে। আমরা যদি শ্যাম পালন করি, শ্যাম সাধন করি, যদি আমরা নেকির উদ্দেশ্যে মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য যদি রাখি, শ্যাম রাখি, তাহলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা জেনে শুনে অকারণে আমরা রোজা রাখি না। আমাদের শরীর ভালো আছে, আমরা রমজান মাসে আমরা অসুখের বাহানা দিই, আমরা অসুখের বাহানা দিয়ে রোজা রাখি না। আমরা অযথা সময়কে নষ্ট করে দিচ্ছি, আমরা আমাদের জীবনটাকে জাহান্নামের দিকে অগ্রসর করে দিচ্ছি, আমাদের জীবনটাকে জাহান্নামের দিকে আমরা ঠেলে দিচ্ছি। ইসলাম করে দিন আমার বিনা কারণে যদি কোনো ব্যক্তি, হাদিসের মধ্যে রয়েছে বিশ্বনবী বলেছেন, কোনো ব্যক্তি বিনা কারণে, বিনা অসুস্থতার কারণে যদি একটি রোজা ছেড়ে দেয়, আর এই রোজাটাকে যদি এই রোজার বিনিময়ে সেই ব্যক্তি যদি সারা জীবন যতদিন বেঁচে থাকে যদি রোজা রাখে, তবুও এই রমজান মাসে রোজার বরাবর হবে না, সমপরিমাণ হবে না, সমতুল্য হবে না। ইসলাম ধর্মী গণমান, রোজার কত গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বলেছেন, আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসনুন মিনান নার। এই রমজান মাসে রোজা হচ্ছে আসিয়ামু জুন্নাতুন হিসনুন ওয়া হাসনুন মিনান নার। রমজান মাসের এই রোজা, রমজান মাসের এই সিয়াম হচ্ছে একটি একটি বলা হয়েছে কেল্লা বলা হয়েছে, মজবুত কেল্লা বলা হয়েছে, একটি প্রাচীর বলা হয়েছে, ওয়াল বলা হয়েছে। ওয়া হিসনুন ওয়া হাসনুন মিনান নার, জাহান্নামের থেকে